হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে গ্রুপের কাস্টম ইউআরএল সেট করবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে এই জিনিসটা আমি দেখাবো। অনেক ভিডিও পাবেন, বাট আমি এটা আমার চ্যানেল যেহেতু নতুন, আমি এই জন্য এই ভিডিওটা তৈরি করছি। অনেক যারা জানেন না তাদের জন্য আসলে উপকার আসবে, আর যারা জানেন তাদের কাছে আসলে উপকার আসবে না, তারা স্কিপ করতে পারেন। আর যারা জানেন না তারা এই ভিডিওটা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলে অবশ্যই আপনি জানতে পারবেন এবং শিখতে পারবেন কিভাবে গ্রুপের কাস্টম ইউআরএল চেঞ্জ করবেন বা সেট করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ প্রতিনিয়ত আমি এই চ্যানেলে টেক ভিডিও আপলোড করে থাকি যা শিক্ষামূলকভাবে আপনাদের অনেক উপকার আসবে। আর পাশে থাকা বেল আইকনকে অন করে দিবেন। অন করার আগে আপনি বাটন যে আছে এটা সিলেক্ট করে দিবেন, না হলে আমরা হারিয়ে যেতে পারি আপনার ইউটিউব থেকে। ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী আসলে এটা হয়েছে, অল বাটনটা ক্লিক করে দিতে হবে। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক। তো আমরা স্ক্রিনে চলে এসেছি মূল ভিডিওতে। তো এখন কথা হচ্ছে, আপনাদের ফোনে যে ক্রোম ব্রাউজারটা আছে সেটাতে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার যে ফেসবুক আইডিটা আছে সেটা লগ ইন করে নেবেন। যেটা আপনার যেই আইডি দিয়ে গ্রুপটা খোলা আছে অবশ্য সেই আইডিটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার এটা যেহেতু আপনাদের মোবাইল ভার্সন আছে, আসলে মোবাইল ভার্সন এটা হবে না। আপনারা দেখতে পাচ্ছেন উপরে 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনু ক্লিক করে আপনারা এটা ডেস্কটপ মোড করে দেবেন। ওকে, যখন ডেস্কটপ মোড হয়ে যাবে তখন উপরে দেখতে পাচ্ছেন সার্চ বক্স আছে। আপনি এখানে সিম্পলি গ্রুপটা আপনি সার্চ করতে পারেন। যখন সার্চ করছেন RealTech24, যেহেতু আমার এটা গ্রুপের নাম, যখন সার্চ করা হয়েছে তখন কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আপনার চলে এসেছে, আপনার পেজটা চলে আসছে আর নিচে দেখতে পাচ্ছেন গ্রুপটা চলে এসেছে। তো আমি সিম্পলি গ্রুপে ক্লিক করে দিচ্ছি। যখন আপনাদের গ্রুপটা ওপেন হয়ে যাবে তখন আপনারা নিচে চলে যাবেন, একটু নিচের দিকে টান দিবেন। একটু নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন মোর নামে একটা অপশন আছে শেয়ারের পাশে, এখানেতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনি একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট গ্রুপ সেটিং, এটাতে ক্লিক করে দিবেন। একটু সাবধানে ক্লিক করবেন, অবশ্যই এটা কিন্তু কম্পিউটার না মোবাইল, এক জায়গায় টাপ দিলে আরেকটা জায়গায় চলে যেতে পারে অবশ্য। তো এই জন্য আপনার একটু করে নেবেন। তারপর এরকম পেজ চলে আসলে এরকম চলে আসবে, আপনার গ্রুপ নেম আসছে। তারপর এখানে আপনি যে নিচে চলে যান আপনার ডিসক্রিপশন আছে, তারপর লোকেশন দেওয়া আছে অবশ্য। তারপর যেটা নিচে চলে যান, আরও নিচে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ অ্যাড্রেস নামে একটা অপশন আছে, এই চেঞ্জ অ্যাড্রেসে ক্লিক করে দিবেন। তো এখন হচ্ছে মূল কাজ। এখন দেখতে পাচ্ছেন কাস্টমাইজ ওয়েব অ্যাড্রেস। তো এখন দেখতে পাচ্ছেন facebook./group/ এখানে স্ল্যাশের পরেই যেটা আপনার হবে যেই আপনার কাস্টম ইউআরএল যেটা আপনি সেট করবেন, RealTech24। আচ্ছা 24। এখন যদি বিডি দিয়ে দিই, তো দেখতে পাচ্ছেন এখানে কোনো সাইডে কোনো নাম টাম আসলে কোনো কিছু লেখা আসে না, তার মানে এটা অ্যাভেলেবল আছে। তো আমি RealTech24 এটা আমি আগে কিন্তু এই যে গ্রুপটা আমি যেটা দেখাচ্ছি এই গ্রুপে কিন্তু এটা সেট করা আছে, এই জন্য এটা দেখাচ্ছে। তো বিডি দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে ডান সাইডে কোনো রেড মার্ক নাই বা বলছে না যে এটা অ্যাভেলেবেল নাই। তো এখন যদি আপনি কাস্টমাইজে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এই গ্রুপটা চেঞ্জ হয়ে যাবে। আমারটা যেহেতু এটা করা আছে আমি পুনরায় দ্বিতীয়বার করতে যাচ্ছি না। যখন কাস্টমাইজ অ্যাড্রেসে ক্লিক করবেন তখন আপনার গ্রুপের কাস্টম ইউআরএলটা সেট হয়ে যাবে। যেমন আমারটা দেখতে পাচ্ছেন এখানে আমি দেখাচ্ছি, যে উপরে দেখতে পাচ্ছেন facebook.com/RealTech24। আচ্ছা, যেহেতু আমি এডিট অপশন ঢুকেছি এই জন্য পাশে এডিট ঢুকেছে। আমি যদি সিম্পলি সার্চ করি facebook.com/group/RealTech24 তখন কিন্তু আমার এই গ্রুপটাই চলে আসবে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনারা গ্রুপের কাস্টম ইউআরএল চেঞ্জ বা সেভ করতে পারেন। তো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। কথা হবে অন্য কোনো ভিডিওতে।